রামনবমীর প্রসেশন বেরিয়েছে। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বরের মর্নিং শিফট, আর আমি সকালবেলা কি টিফিন দিয়েছি সেটা তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর সকালবেলা এখন যাওয়ার সময় বরকে 2টো বিস্কুট, তার সঙ্গে ওই 4-5টা মতো খেজুর দিয়ে দিলাম। 4-5টা, হ্যাঁ ওরকমই হবে, 4-5টা মতো খেজুর দিয়ে দিলাম। আর টিফিনে দিয়েছি হচ্ছে না বলবো না, চলো দেখে নাও। এই টিফিন কৌটোটার মধ্যে আছে মোমো, আর এই টিফিন কৌটোটার মধ্যে আছে হচ্ছে ছোলা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর তার সাথে একটা জলের বোতল, আর তার সাথে একটা চামচ তো ম্যান্ডেটরি। এবার এই ব্যাগটায় ঢুকিয়ে দেব। আর মোমোর যে চাটনিটা, খালি রেড যে চাটনি হয় টমেটোর যে ঝাল চাটনি, ওটাই খালি দিয়েছি, ধনেপাতার চাটনি আর দিইনি। এবার একে একে টিফিন বক্সগুলো ঢুকিয়ে দেব, তারপর জলের বোতলটাও ঢুকিয়ে দেব। এই 1 বোতল জল এনাফ। আর এর সাথে ঢুকিয়ে দেব হচ্ছে আমি 1 প্যাকেট বিস্কুট, সেই যে ক্যান্টিন থেকে নীল বিস্কুট আনলো না, নীল প্যাকেটের, ওই বিস্কুটটা ঢুকিয়ে দেব। এবারে সব ব্যাগ প্যাকিং তো হয়ে গেল আমার। এবারে বর বেরিয়ে যাবে। তো দেখো আজকেও ভোর হয়ে গেছে, দিনের আলো ফুটে গেছে, একদম ভোর হচ্ছে এরকম ভাব। এই যে দেখো আরও একজন ডিউটি যাচ্ছে। আমি এবার ঘরে চলে যাব, বর চলে গেছে। আজ শুক্রবার, আজকেও তো বরের মর্নিং শিফট। তা বর সকালবেলা চলে গেল, এখন ভোরবেলা। ভোরের আলো তো ফুটেছে, তোমরা দেখলে। আমি এখন একটু শুয়ে পড়ব। কালকে আমাকে সব হচ্ছে এসি সার্ভিসিং করে দেওয়ার পর আমাকে সব কাচতে হয়েছে। তোমার হাইরন করে ধরতে পারছি না, তো ব্যথা হচ্ছে। সব কাচতে হয়েছে, পাপোশগুলো ঘর আবার করে মুছতে হয়েছে। ওই জন্য আর কালকে ভিডিও খুব বেশি কন্টিনিউ করিনি। তারপর আবার বাজারে গেছি, চিকেন এনেছিলাম, আজকে চিকেন রান্না হবে। তাহলে আগে শুয়ে পড়ি। এই যে এসিটা সার্ভিসিং করিয়েছিলাম, এই যে অনলি 5 আওয়ার্স আমি শুয়েছি, 5 ঘন্টা ঘুমিয়েছি কালকে। তাও এই মুহূর্তে আমার চোখে কিন্তু ঘুম নেই, কিন্তু সকালে কালকে রাত 12টায় ঘুমিয়েছি। আজকে একটু লেটে উঠেছি, যেহেতু রান্না বান্না ছিল না, কালকে মোমোটা করা ছিল, ওই মোমোটাই আজকে বরকে দিয়েছি। 12টায় শুয়েছি তো অনেক আগে, কিন্তু আমার ঘুম আসছিল না, কারণ কি সকালে উঠতে হবে, যেহেতু অ্যালার্ম বাজবে, তাও একটা ভয় লাগে। তা সকালে উঠেছি, তখন আর তাকাতে পারছিলাম না 5টার সময়, কেন খুব ঘুম পাচ্ছিলো কালকে, কিন্তু শরীর খুব টায়ার্ড ছিল। তারপর তাও ঘুম পাচ্ছিল না, কিন্তু আমি জানি আমার বডি টায়ার্ড আছে। যাই হোক, তারপর শুয়েছি। মোমো টোমো করতে তো সময় লেগেছিল, কেন কি আমি 9টার সময় বাড়ি এসেছি কালকে, যেহেতু এখানে হনুমান ঠাকুরের পুজো হচ্ছিলো কালকে, যেহেতু রামনবমী। এখানে শ্রীরামের হনুমান ঠাকুরের পুজো হচ্ছিলো, গান বাজনা ডিজে, এত জ্যাম যে আমরা ফেসে গেছিলাম জ্যামে। আর বেরিয়েছিলাম হচ্ছে তোমাদের 7টা, এরকম 7টার সময়, 7টা নাগাদ বেরিয়েছিলাম। তা বেরোনোর পর প্রচুর জ্যাম খেয়ে গেছি, দিয়ে আসলাম আস্তে আস্তে 9টা বাজলো। 10টা 15-র মধ্যে রেডি করে দিলাম খাবার, খেয়ে দিয়ে উঠতে বাসন মেজে সব কিছু করতে 11টা বেজে গেলো। এবার ওই যে 11টা দিয়ে 12টা, 1 ঘন্টা আমি জেগেছিলাম, কেন কি আমার একদম ঘুম আসলো না। দিয়ে আজকে 5টায় উঠে পড়লাম। চলো এখন একটু ঘুমানোর চেষ্টা করি। আমি সকালবেলা ব্রেকফাস্ট করব, এই যে এই কুকিজটা যেটা কালকে বর এনেছিল, আর তার সাথে এই গজাটা, এই যে, আর হচ্ছে তার সাথে কমপ্লান। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। মাঝখানে আর কিছু ভিডিও আমি দিলাম না, রান্না তো হয়েছে চিকেন। এই যে বিকালবেলা বেরিয়েছিলাম, বর বলেছে আমি যদি পয়লা বৈশাখে জামা না কিনি, তাহলে বর জামা কিনবে না, পরবেও না। আমার এক সেট দিয়েছে বাড়ি থেকে, তা সেটা আছে পয়লা বৈশাখের জন্য। তো আমি ভেবেছিলাম আর জামা কাপড় কিনবো না, কিন্তু আমার বর জেদ ধরে বসে আছে। তো দেখি একটু শপিং মলে যাব, কি পাই।
তা ঘুরতে ঘুরতে আমাদের দেখো সন্ধ্যা হয়ে গেল। আর এই সাইডে দেখো আমরা পাহাড়ের মানে এটা নিচের সাইডটাই বলতে পারো, অনেকটা নিচের সাইডটায় চলে এসেছে। এই দু সাইডে পাহাড় দেখতে পাচ্ছ, আর ওই দূরে একটা উঁচু পাহাড় আছে। যাই হোক, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে কিন্তু মানে নাচা গানা যেমনি আমাদের বিজয়া দশমীতে হয় না, সেরকম হচ্ছে কি এখানে রামনবমীতে হয়। তা তোমাদের বললাম যে শপিং মলে এসেছি, ছেলেদের সেকশনটা দেখছিলাম, আমার বরের কিছু পছন্দ হলো না। তো এখানে ভি-মার্ট বলে আর একটা দোকান আছে শপিং মল, সেখানে যাব। এটা অন্য একটা শপিং মল। তো এখানে বরের কিছু পছন্দ হলো না। আমি এখান থেকে একটা ড্রেস কিনেছি, সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। এই দোকান থেকে কালেকশান কিছু কিছু ভালো ছিল, কিন্তু কোয়ালিটি ভালো ছিল না, তাই জন্য আর নিলাম না। এবার কি কি এখানে বাজনা হয়েছে, যেমন হচ্ছে কালী সেজেছে, রাম সীতা সেজেছে, তারপর বজরংবলী সেজেছে, রাধাকৃষ্ণ সেজেছে, এরকম অনেক সেজেছে। আর দেখো এখান দিয়ে রসনা দিয়েছিল। তো আমি না তোমাদের সাথে আজকে দুপুরের মেনুটা শেয়ার করতে ভুলেই গেছি। ভেবেছিলাম হয়তো ক্লিপটা নিয়েছি, কিন্তু আসলেই নিইনি। তো আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা, আর তার সাথে চিকেন একদম কষা কষা গা মাখা মাখা করেছিলাম, একদম ঝোল করিনি আজকে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল আমাদের। তো সবাইকে বলবো রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি রামনবমী টু অল। আর আমি কিন্তু অনেক দূর থেকে দেখছিলাম এইটা একটা ব্রিজের ওপর, সেটা হচ্ছে গিয়ে কিন্তু হাইওয়ে ব্রিজের ওপর দেখছিলাম। এখানে তো ওরমভাবে হাইওয়ে হয় না, ওই বলতে পারো একটা ব্রিজই বলতে পারো। আর প্রচুর প্রচুর মানুষের ঢল, যা বুঝলাম এখানে রামনবমীটা খুব খুব বড় করে সেলিব্রেট করা হয়। এই দেখো, এই যেমন সামনেই রাধাকৃষ্ণ সেজেছে, এর পেছনে একটা কেদারনাথের মতো মন্দির করা আছে, আবার তারপরে কালী সেজেছে, তারপর শ্রীরাম সেজেছে, সীতা মা সেজেছে, এরকম সেজেছে। তোমাদের জুম করে দেখাচ্ছি, একটু দেখো আর তোমরাও আমার সাথে এনজয় করো। এখানে কিন্তু অনেক ডিজে বাজছিল, প্রচুর জোরে জোরে গান বাজছিল, কিন্তু সেগুলো দিলে আমার তো কপিরাইট এসে যাবে, সেই জন্য দিতে পারলাম না। কিন্তু যদি তোমরা গানগুলো শুনতে, তাহলে তোমাদেরও মনে হতো যে আমরা এখন নাচ শুরু করে দিই। খুব অসাধারণ গান চলছিল, আর তার সাথে এই সাজসজ্জা এনাদের। এই দেখো এখানে শ্রীরাম লক্ষ্মণ আছে। এখানে এগুলো দেখার পর হচ্ছে ভি-মার্টে যাবো ভেবেছিলাম, কিন্তু এরপর আবার এরকম আর একটা প্রসেশন বেরিয়েছিল, তাই জন্য আর ভি-মার্টে গেলাম না, অন্য কোনো দিন যাব বলে ঠিক করেছি। এবার এর কিছুক্ষণ পর থেকে না পুরো এরিয়া কারেন্ট অফ করে দিয়েছিল, কারণ কিছু বছর আগে এরকম তারের সাথে তার লেগে প্রচুর মানুষ এরকম প্রসেশনে মারা গেছিলো। তাই জন্য এখন যখনই শিবরাত্রি বলো বা এই পুজো বা রামনবমী বজরংবলীর যে পুজো হয়, সব সমাজে যে সব উৎসবগুলো বড় করা হয়, এসব ডিজে বেরোয়, প্রসেশন নিয়ে বেরোয়, মহাবীর জয়ন্তী, সব সময় কিন্তু এর পুরো এরিয়া কারেন্ট অফ করে দেয়। একটা বড় এরিয়া পুরো, যে এই জায়গাটার কারেন্ট অফ করে দেয়, বুঝতে পারছো? পুরো এই মফস্বল বলে এই শহরটার পুরো কারেন্ট অফ করে দেয়। শহর এটাকে বলা চলে না, যাই হোক এই গ্রামটার পুরো কারেন্ট অফ করে দেয়। আর এখানে দেখো কেমন নাচানাচি করছে। আর আমার চিন্তা হচ্ছে, আমার ইনভার্টারে ফ্রিজটা চলছে, কতক্ষণ সার্ভিস দেবে জানি না। আর কারেন্ট আসার আজকে খুব চাপের আছে, যেহেতু এনারা কিন্তু প্রায় 10টা-11টা পর্যন্ত এরকম প্রসেশন নিয়ে যাবে। ঠিক কোথায় যাবে সেটা তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এরকম অনেকক্ষণ চলবে। এবার আমার বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে, আমি সেটাই ভাবছি। আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর মাংস। তা এবার দেখা যাক কখন বাড়ি যায়। আর এখান থেকে এই মুহূর্তে বেরোতেও পারবো না, কেন কি প্রচুর জ্যাম। অলরেডি দেখো 8টা বেজে গেছে। তো রাস্তা এবার খুব অন্ধকার থাকবে, আমরা এবার চলে যাবো। দেখো আমরা ব্যাক করছি, আমাদের গাড়ির লাইট ছাড়া আর কিন্তু কোনো লাইট নেই। আজকের ভিডিওটা আমি এখানে তাই জন্য এন্ড করে দিচ্ছি, আর কি কন্টিনিউ করব। রোডটা দেখো, শুধু আমাদের গাড়ির হেডলাইট যদি বন্ধ হয় কিছুই দেখো